আজকের দিনটা ছিল মায়াপুর থেকে বাড়ি যাওয়ার পালা। তো সকাল সকাল ভগবানের দর্শন করে পুজো দিয়ে আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। সকাল থেকে না খাওয়াতে প্রচুর খিদে পাচ্ছিল, ওই জন্য আমি আর বোন সোজা চলে গেছিলাম রাস্তার থেকে। আগের ব্লগে দেখিয়েছিলাম আমি এখান থেকে যা কেনাকাটা করবো, তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করবো। তো এই ভিডিওটা বিশেষ করে তোমাদের সকাল সকাল এত সুন্দর জল খাবার পেয়ে আর আমি লোভ সামলাতে পারলাম না। তো আমি আর বোন খাওয়া দাওয়া করে সোজা চলে গেছিলাম কেনাকাটা করতে। আর এখান থেকে আমার বান্ধবীদের জন্য কিছু ঠাকুরের মূর্তি আর সুন্দর সুন্দর ব্যাগ কিনেছিলাম। পরে আমরা চলে এসেছি মায়াপুর মন্দিরের ভিতরে এই মিষ্টিটার দোকানে বাড়ির জন্য কিছু মিষ্টি, কেক, লাড্ডু নিয়ে যাওয়ার জন্য। মানে খাবারগুলো ভীষণই টাটকা বিক্রি হয়। আর সকালবেলা তোমাদের টিফিনের জন্য পিৎজা, চাউমিন সমস্ত কিছুটাই ভেজ। প্রত্যেক দিন গাড়ি করে নতুন নতুন করে বানিয়ে নিয়ে আসা হয়, কোনো বাসি খাবার বিক্রি করা হয় না। তারপর আমরা লাগেজ রেডি করে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আর ফেরার পথে বারে বারে মন্দিরের দিকে তাকাচ্ছিলাম, এত মিস করছিলাম না দিনগুলো। আর মনে হচ্ছে যে খালি আরো হাতে 2 দিন বেশি থাকলে ভালোই হতো, তো থেকে যেতে পারতাম। হাতে আমাদের একদমই সময় ছিল না, ওই জন্য ইচ্ছা থাকলেও আর উপায় নেই। তো সোজা আমরা চলে যাচ্ছি কৃষ্ণনগর স্টেশন। মায়াপুরে ঘুরতে আসলে তোমরা কিভাবে আসবে আর কত কম খরচাতে তোমরা কিভাবে থাকতে পারবে, 3-4 দিন স্টে করতে পারবে, সবটুকুই আমি তোমাদেরকে জানাবো। জানতে হলে আমাকে অবশ্যই একবার কমেন্ট করো। এই টপিকের উপরে আমি আলাদা করে একটা ভিডিও তোমাদের জন্য অবশ্যই করব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো নতুন ব্লগ নিয়ে।